তোমাকে, তোমার যদি ইচ্ছা হয় ঠাকুরের জন্য আমি পিঠা বানিয়ে দেবো, পায়েস করে দেবো, লুচি করে দেবো, সুজি করে দেবো, সন্দেশ বানিয়ে দেবো, ইচ্ছে মনে করে দিবে। কিন্তু কাজে লাগে? লাগবে না। ওগুলি দীক্ষা না নিয়ে অব্দি, মন্ত্র না করা, জপ তপ করা অব্দি কোনো কাজই হবে না। ওই যে জন্য তো বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ না হিতাবে, যে আর সব মরেও কারণ, যে আশ্রয় আগে নিতে হবে। আশ্রয় কি? যে সদ্গুরুর আশ্রয়, যে দীক্ষা নিয়ে তারপরে কি, যে সেটাকে মন্ত্র তন্ত্র জপ করে এবং সমস্ত জিনিসপত্র নিয়ম কানুনগুলি আচার নিষ্ঠাগুলি জেনে তারপরে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। আমরা কি আগে সেবা দিচ্ছে? আমাদের মঠ মন্দিরে ঢুকতে দিচ্ছে? আমাদের মন্দিরে পূজা করতে দিচ্ছে? দেয় নাই। গুরুদেবরা কি করছে? আগে শিক্ষা গ্রহণ করায়, যে এই আচরণগুলি করতে হবে, মঙ্গল আচরণ করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, প্রতিদিন মঙ্গল আরতিতে দাঁড়াইতে হবে গিয়ে। এখন সে দাঁড়ায় না, এখন শুয়ে থাকি। যে আগে না দাঁড়াইলে খাইতে দিত না, না খাবে রাখতো, যে সকালের খাবার বন্ধ। মঙ্গল আরতিতে যারা না দাঁড়াবে, রাত্রেই বলে দিতেন মহারাজ, যারা মঙ্গল আরতিতে না দাঁড়াবে তাদের সকালের টিফিন বন্ধ, যে একবার দুপুরে খাবে। যে ঠিক আছে, যে আরতি নিত্যদিন ভগবান, ওই যে মহারাজ বললো বৃন্দাবনে যে ডাল খাবে না, খাবে কি? গড়িয়া মাঠে ডালি আর আলু খাওয়ার জন্য সাধু, যে গড়িয়া মাঠে সাধু হওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাল আর আলু, এছাড়া আর কোনো কিছু নেই। কি খাবে আর? তাহলে হ্যাঁ, ডাল ছাড়া কোনো ই নেই। ওইটা আমাদের মহারাজের ভাগ্নে, যে মহারাজের মঠে খাইলাম, ওইটা আমাদের গুরু মহারাজের আপন ভাগ্নে সত্যবতী। আমরা ওইখানেই গিয়ে খাই, কার্তিক মহারাজ। উনি ওখানে বাঙালি লোকে রান্না করে, তো ওর জন্য রান্নাটা ভালো। আসামের লোকে রান্না করে, উনি অল্প অনেক বছর ধরে রান্না করে মঠে, ছোলার ডাল রান্না করছে। যে তাহলে সবাই আমরা বুঝি, কিন্তু বুঝে নিও, অবুঝের কাজ করি, কিন্তু অবুঝের কাজ করলে হবে না। শাস্ত্র সিদ্ধান্ত মতো আমাদের চলতে লাগবে, মানতে লাগবে। আর যারা শাস্ত্র সিদ্ধান্ত না মানবে তাদের পরগতি সেরকমই লাভ হবে, তাদের পরগতি সেরকমই হবে। যে বৈষ্ণবদের কথা, বৈষ্ণবদের আদেশ যারা না পালন না করে, যারা আগ্রহ হয়ে যারা না শ্রবণ করে, মানে, তাদেরকে দুর্গতি সেরকম পরবর্তীতে। সেটা আমরা উপলব্ধি করতে পারি না, পারবো কখন? যখন আমরা সময় হারাবো তখন। হ্যাঁ, এই কথা তো বলছিল, এটা করতে বলছিল, কেন করলাম না, যে এটা অনুভূতি আফসোস করবো তখন সময় হারিয়ে। সময় থাকতে হরিভজন করতে হবে। এই যে শক্তি আছে বলে আজকে 10 জায়গায় ঘুরলেন, 5 জায়গা দর্শন করলেন, হ্যাঁ, পাহাড়ে উঠতে পারলেন। আবার 2 বছর পর হলে আসতে পারতেন? পারবেন? পারবেন না। তাহলে সবকিছু সময়ের উপরে নির্ভর করে। মানুষের শরীরের কথা বলা যায় না, তাহলে হরিভজনটাও সেরকম, যে 5 বছর পরে করব, ছেলে মেয়ে বিয়ে দিব, তারপরে করব, নাতি নাতনি দেখবো, তারপরে হরিভজন করব, যে জীবনের কোনো ভরসা নেই। যে কীর্তনে বলি, যে কি কমল দল দল জীবন টলমল, যে গোবিন্দ ঐশী, যে ভজ হুরে মন চিনন্দের নন্দন অভয়চরণ আরো বিন্দে, যে এ ধন যৌবন পুত্র পরিজন, যে যাদের জন্য এত মায়া করছি, যাদের জন্য এত কিছু করছি, যে কেউ কারো না, যে সবাইকে সবাই ছেড়ে একদিন চলে যেতে হবে, যে একমাত্র গোবিন্দই আমাদের সঙ্গে থাকবে, যে নামই তার সঙ্গে যাবে, আর কোনো কিছু যাবে না। যে পুত্র পরিবার এত চিন্তন করতেছি, যে এত ভাবনা করতেছি, হ্যাঁ, যে কতবার খোঁজ নিতেছি, কতবার ই করতেছি, খাইছে কিনা, যাইছে কিনা, তারাও খোঁজ নিতেছে, যে দেখি যে গৃহস্থকে, যে এ ধন যৌবন পুত্র পরিজন, যে হিতে কি আছো পরতীরে, যে জীবন কমল দল দল জীবন টলমল, যে জীবন কি পদ্ম পাতার মতো, পদ্ম পাতায় যেরকম কচু পাতায় জল দিলে যেরকম, হ্যাঁ, টলমল করে, এদিকে গড়ায় ওদিকে গড়ায়, কিন্তু কি স্থায়ী ভাবে কোনো কিছু থাকে না। সে জীবনটাও সেরকম, যে এই মনুষ্য জন্ম পেয়েছি, আর পাবো কি না পাবো, যে তার কোনো ভরসা নেই। যে ভালো কাজ করলে হয়তো ভালো জনিতে জন্ম হবে, যে বলি না কার কোন জনিতে জন্ম হবে, যে কেউ বলতে পারবো না, যে মানুষ কুলেই হব না, পশু কুলেই হব না, জীবজন্তু না, কি বলে কীট পতঙ্গ বা গাছপালা, কোনো কিছুই বলতে পারবো না। যে কেন? কারণ সেরকম অভিজ্ঞতা আমাদের নেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করা। যে তার জন্য ভগবান বলছে যে একমাত্র আশ্রয় গ্রহণ করে হরিকে আশ্রয় করো, তাহলে কি, যে তুমি অনায়াসে গোবিন্দকে, ঠিক গোবিন্দ তোমাকে রক্ষা করবে। হ্যাঁ, সাংসারিক জীব তারা তো চিপুত্রাদের জন্য মায়া করবেই, তাদের মায়া থাকবে,
যে তারপরেও মায়ার উপরেও আমাদের ভগবানকে নির্ভর করতে হবে, ঠিক আছে? যে ওরকম সবার নাতি, আমার দিদাও বলতো আমার নাতি খুব ভক্ত হয়েছে, এখন সেই দিদার কাছে আমরা পর হয়ে গেছি, যে সাধু হয়ে গেছি, বুঝলি? ওরকম সবাই ওটা জাগতিক লোকের ইসে কি বলে ওটা আশ্বাস, যে আমার নাতি খুব ভক্ত ছিল, যে নাতিকে নিয়ে সাধু বানাইছে কেরা, ওই দাদু দিদারাই বানাইছে। কেন? যে ওই বৃদ্ধকালে যখন কীর্তনে গেত ওই পিছনে পিছনে যাইতেন, যে মা যেতে দিবে না, আর মামারা যেতে দিত না, কি বলে মামিরা বলতো এই লেখাপড়া নষ্ট হবে, বুড়া বুড়ির সাথে যাবি না, এখানে পর না যাবো, যে বুড়া বুড়ি নিয়ে গেত, তারাই সাধু বানাইছে, তাদের সাথে সঙ্গ করে আজকে এই পথে আসছি। তারা সঙ্গে না সঙ্গ করলে আসতে পারতাম? আর তারা এখন কি যে হরিভজনে গেছে, তারা এখন বিবাদী, যে এত বড় সাধু আর কি দরকার ছিল, যে এরকম হয়ে গেল গা। হ্যাঁ, নিরামিষ খায় এখন, আমগো হাতে খায় না, আমরা একটু খাইতে দিতে পারি না? কি বলে না যে আমাদের হাতে খাইতে পারি না, আমরা কিছু খাওয়াইতে পারি না, কত কিছু আমরা রান্না করি, আমগো কথা খায় না, যে তাহলে হ্যাঁ মনে পড়ে, কষ্ট পায়, কিন্তু আমাকে তো কষ্ট পায় না, আমরা বলি না যাইতে আসছি ভগবান ভালোই করছে, যা করছে মঙ্গল। যে হরিভজনেই বাধা, অন্য কিছুতে বাধা নেই, যে যত ভালো কাজ করবা বাধা আসবে না, কিন্তু হরিভজনে আসলেই বাধা আসবে। যে কুকাজ করছো না, অমুকে হয়তো একদিন দুদিন বললে, তারপরে বললে ভালো কাজ করছে, ডাকাত হও, পুলিশ হও, হ্যাঁ গুন্ডা হও, বদমাশ হও, তাও ভালো, কিন্তু হরিভজন করলে এর মতো খারাপ কেউই না জগৎ। এর মতো খারাপ কেউই হবে না হরিভজনে গেলে, সাধু সঙ্গ করলে। যে তার জন্য যা বিগ্রহ সেবা করার দরকার নেই, তাদের সেবার লোক আছে তারা করুক ভগবানের সেবা। আর ভগবান যদি সেবার ইচ্ছে জাগে, ভগবান আপনার সাথে চলে আসবে, নিজের আগ্রহ করে কখনো বিগ্রহ পাচ্ছে না। একটা কথা যে বলছেন যে আগে আগ্রহ, তারপরে কি বিগ্রহ, তারপরে হয় দলগত। যে তখন কি যে পরবর্তীতে যে ওই বিগ্রহে সেবার ভার কেউ নিতে চায় না। এর জন্য রাজা ইন্দ্রদুম্ন 18টা পুত্র ছিল, যে সেবা করছিলেন ওই রাজা ইন্দ্রদুম্ন, যে জগন্নাথের ভগবানের, যে ভগবানের সেবা করছিলেন। রাজা ইন্দ্রদুম্ন কি করলেন, যে পুরীর যে জগন্নাথের জন্য 18টা পুত্রকে যে ভগবান বিষ্ণুর হাতে তুলে দিলেন, যে নিয়ে নাও, যে আপন ইচ্ছায়। যে কেন? যে এই যে পুত্র আছে আমার 18টা পুত্র, এই 18টা পুত্র আমার একদিন এই সম্পদ যত আছে রাজাদের, হ্যাঁ, যে সব হয়ে যাবে, যে সবকিছু ভোগ করবে, কিন্তু আমার ঠাকুরের ভার ভোগ কেউ করবে না। যে সব সম্পদের ভাগ সবাই সমান অধিকারে নিতে চাবে, কিন্তু আমার যে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে এই ঠাকুরের ভাগ কেউই নিবে না। তাহলে এই সন্তানের আমার কি দরকার আছে? যে সন্তান ছাড়াই থাকা ভালো। রাজা তখন কি করলেন, যে 18টা পুত্রটাই তার কি যে ভগবানের হস্তে তুলে দিলেন, যে সুদর্শন চক্র দিয়ে 18টা পুত্রের গর্দান দিয়ে দিলেন, মাথা কেটে একদম সেই রেখে দিলেন আপন করে। তাহলে আমরা কি পারবো? আমরা একটা পুত্র, হ্যাঁ, যদি সাধু হইতে চাই, বা কোন সাধু যদি বলে 5টা ছেলে আছে, একটা ছেলে দাও তো দান করে, দিবে? কেউ দিবে না, বলবে না আরো 2টা থাকলে ভালো ভাই। কারণ 5টা পুত্র যদি একটা ছেলে চলে যায়, কি যে পরবর্তীতে 2-3 ছেলে না দেখে, তখন কি করবে? যে তার জন্য আমরা কাউই ছেলে পুত্রদের কন্যাদের ছাড়তে চাই না, যে বাড়িতেই থাক, আতুর থাক, ল্যাংড়া থাক। কিন্তু রাজা ইন্দ্রদুম্ন এই জগন্নাথের ভগবানের জন্য যে সেবার ত্রুটি হবে বলে তার 18টা পুত্রকেই তিনি দিয়ে দিচ্ছেন, যে কতটুকু ত্যাগ ছিলেন তাদের ভিতরে। যে তাহলে কি যে আমরা ওই ত্যাগটা আমাদের ভিতরে আসে না, যে আমরা ত্যাগ আসবে কি করে? যে আমরা ভাবি ভোগেতে কি আজে আনন্দ, যে ত্যাগেতে কষ্ট, ভোগেতেই আনন্দ। যে ত্যাগ অনেক ভাবে করা যায়, শুধু সন্তানাদি বা বিষয় সম্পদ ওইগুলি নয়, যে অনেক কিছুর মধ্যে, যে আহারের মধ্যে ত্যাগ করতে হবে, নিদ্রার মধ্যে ত্যাগ করতে হবে, যে পরিশ্রমের মধ্যে ত্যাগ করতে হবে। এই যে রাধাকুণ্ডে এক বাবাজি মহারাজের মুখে শুনছিলাম, যে তাকে আপনার গতবার আসছে, যে তার এক শিষ্য ফোন করছে, যে বলছে হরি কথা বলতেছিলেন ভক্তদের কাছে, তখন ফোন করছে, ওই সময় উনি বলতেছেন যে মহারাজ এখন তো অনেক রাত হয়ে যায়, আপনি হরি কথা বলেন, যে আপনি একটু এখন বিশ্রামে যান, যে বিশ্রাম করুন আপনি। তখন বাবাজি মহারাজ বলছিল যে রাধাকুণ্ডের, যে দেখো বিশ্রামটাই হচ্ছে সাধুদের কি যে পরিশ্রম, আর পরিশ্রমটাই হচ্ছে বিশ্রাম সাধুদের। যে যতদিন আছি এই দেহের মধ্যে প্রাণ আছে, যে ভদনে হরি কথা বলতে পারছি, ততটুকুই আমার কি যে বিশ্রাম। আর যখন আমি শুয়ে পড়বো তখন তার কোনো কিছু জানবো না,
ইহ জগতে যখন নিদ্রা আহ্বান হয় তখন কি জানি, তখন মৃত মানুষের মতো শুয়ে থাকি। তাহলে যতটুকু পরিশ্রম করি ততটুকুই আমার বিশ্রাম, আর যতটুকু বিশ্রাম করি ততটুকুই সাধুদের পরিশ্রম। যে কেন, যে সাধুরা যতটুকু ভগবানের সেবার কাজ করবে, জেগে থেকে যতটুকু হরিনাম করবে ততটুকুই তাদের কি যে পূর্ণ, যে তাদের ভগবান কৃপা করলেন। আর যতটুকু সময় বিশ্রাম করে থাকে ততটুকুই মৃত ব্যক্তির মতো, কোনো চেতন নাই তাদের ভিতরে। তাহলে বিশ্রামটাই হচ্ছে কি যে পরিশ্রম সাধুদের জীবনে, যে যত পরিশ্রম করবে ততই তাদের ফল লাভ হবে। যে সেটি কি, যে ভগবানের জন্য, যে ভগবানের জন্য যত পরিশ্রম করবে, রান্না করা, বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া, পরিষ্কার করা, হ্যাঁ, ভগবানের জন্য মালা গাঁথা, ফুল তোলা, এই সারাদিন দেহ ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যত পরিশ্রমে লাগাবে ততই সার্থকতা হবে। এর জন্য বলছি যে আগে আগ্রহ, পরে বিগ্রহ, তারপরে হয় গলগ্রস্ত। যে ওই বিগ্রহ সেবার ভার কেউ নিতে চায় না। দেখেন কত মঠ মন্দির, সব মঠ মন্দিরের পিছনে দেখবেন, ঠাকুরের পিছনে, রাধা গোবিন্দের পিছনে অনেক ঠাকুর পিছনে পইরা আছে সিরিয়াল দিয়ে। কে সেবা করবে? আমাদের ঠাকুরে আমরা সেবা করতে পারতেছি না, আবার আরেকজনের ঠাকুর তার এনে ঘরের ভিতরে দিয়ে গেছে, মন্দিরে এনে ঢুকিয়ে দিয়ে যায়। আর একবার ঢুকাইতে পারলো, 2 দিনের জন্য দিয়ে গেলাম, নিয়ে যাবো। ওই 2 দিন গিয়ে 2 বছর 5 বছর হয়ে যায়, খবরই থাকেন ঠাকুরের। হ্যাঁ, কতগুলি তুলসী পাতা তুলতে হবে, কতগুলি ফুল তুলতে হবে, ছবির চন্দন লাগাইতে হবে, আবার দিতে হবে। তাহলে যার যার সম্বন্ধ করে করে তাকে তুলসী নিবেদন করতে হয়, শুধু বিগ্রহ সেবা করলে না। যে যতগুলি বিগ্রহ আছে সবাইকে যার যার সম্বন্ধিতে, যে কি, যে নাম গোত্রেতে তাকে তুলসী নিবেদন করতে হয় সম্বন্ধ ভাবে। যে নাম ভগবান তো একই, যে গোপাল, যে কৃষ্ণ, সে গৌর নিতাই, সে সবই একই, কিন্তু সম্বন্ধ আছে, যে সম্বন্ধ করে করে তাদেরকে চরণে তুলসী নিবেদন করতে হয়। আমরা তো বাজার দোকান কি বলে, গাছ থেকে তুলসী পাতা তুলে আনলাম, চন্দন একটু ঘষলাম, আর নিয়ে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। কিন্তু না, যে সাধুদের কি, সাধুদের এক একটা সম্বন্ধে এক একটা তুলসী নিবেদন করতে হয়। যে অর্চন করতে যখন বসে, যে 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যায়, 2 ঘন্টাও লেগে যায়, তাহলে কি শুধু এগুলি কি জানতে হবে। আগে আগে আশ্রয় গ্রহণ করে এগুলি জানতে হবে, কিভাবে পূজা করতে হবে, কিভাবে তুলসী দিতে হবে, কি মন্ত্রে, ঠাকুরের কোন মন্ত্রে কোন তুলসীকে দিতে হবে ঠাকুরের চরণে, বা কোন ভাবে শঙ্খ হয় যে পূজা করি, যে শঙ্খের মধ্যে জল দেই, এগুলি কি ফুল, ফুল তুলসী দেই, এগুলি সমস্ত মন্ত্র আছে, এগুলি জানতে হবে। এগুলি সিদ্ধান্ত নিয়ে যে সাধু সন্ন্যাসীদের কাছে এসে এগুলি কি যে জানতে হয়। যে খালি শঙ্খের মধ্যে দিলাম, একজনের সাধু দেখলাম জল ঢাললো, আমিও জল ঢেলে এগুলো দাম কি, যে মন্ত্রের দ্বারাতে সমস্ত জিনিসগুলিকে, যে আপনার বলি ষোড়শ পূজা, ষোড়শ পূজা বলি আপনার, মানে দ্বাদশ পূজা বলি, যে দশ ষোড়শ পূজা বলি, এইগুলি কি এক মন্ত্রে জিনিসগুলিকে স্থাপন করতে হয়। স্থাপন করে তারপরে ওইখানে ওই জিনিসগুলির মধ্যে জল ঢালতে হয়, শঙ্খের মধ্যে ফুল দিতে হয়, তুলসী দিতে হয়, কোন পাত্রে কোন ফুল গোড়া তুলসী থেকে এই সম্বন্ধে জানতে হবে। এগুলোকে যে শিখাবে কে, যে গুরুদেব। গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করে দীক্ষা মন্ত্র নিয়ে আমরা কি, যে এগুলি জিজ্ঞেস করি গুরুদেবকে, গুরুদেব বলেন তো আপনি, যে একটু আমাকে শিখিয়ে দেন তো, যে কিভাবে পূজা করব, কিভাবে ঠাকুরের চরণে ফুল তুলসী দেবো। যেগুলি আমাদেরও দোষ, যে শিষ্যরা কখনো গুরুদেবকে জানতে চায় না, যে তারা কি দীক্ষা নিচ্ছে, এখন সব সমস্ত কিছু পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, দীক্ষা নিয়ে গেছি, কান দিয়ে মন্ত্র দিছে, কান পরিষ্কার হয়ে গেছে আমাদের। হ্যাঁ, যে কান পরিষ্কার হয়ে গেছে, যে এখন আমরা কি, যে সবকিছু আমাদের জল খাইলেও সাধুরা না। যে জপ দীক্ষা নিয়ে, দীক্ষা মন্ত্র যদি জপ না করে তাহলে দীক্ষার কোনো দাম নেই। যে দীক্ষার কোনো দাম নেই, যে দীক্ষা গ্রহণ করে প্রতিদিন ত্রিসন্ধ্যা জপ করতে হবে, ত্রিসন্ধ্যা করতে হবে, অনেক মন্ত্র জপ করতে হবে, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলায় অমৃত করতে হবে। 3 বেলা না পারলে অন্তত সকাল সন্ধ্যা 2 বেলা অমৃত করতেই লাগবে। সকালে ঘুমের থেকে ওঠে আর রাত্রে সায়ংকালে আগে সন্ধ্যা তাহলে তো গুরুদেবের গুরুদেবও ঠিক থাকবে, সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে। যে আমরা সকালে কীর্তন করি, সংসার কল্যাণ গুণান্ন বার্তা বন্দে গুরুতি চরণারবিন্দ।
তাহলে আমাদের যে কি যে এমন গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে হয় যে গুরুদেব সদাই সর্বক্ষণ শ্রীমতী রাধারানীর সেবায় নিয়োজিত, যে সদাই সর্বক্ষণ যে রাধারানীর সেবায় নিয়োজিত, যে সিঙ্গার আদি একজন যে গুরুদেব প্রতিদিন মন্দির সিঙ্গার, প্রতিদিন রাধারানীর সিঙ্গার করছেন, সেই গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আমাদের যে কি রাধারানীর অনুগতা আছেন যিনি গুরুদেব, সেই গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আমাদের হ্যাঁ এটা আটকে আছে। যে তাহলে আমাদের সেই মতো গুরুদেবের কৃপা এবং গুরুদেবের সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে আমাদের ভগবানের সেবা করতে হবে। যে বিগ্রহ সেবার চেয়ে আলোক্য সেবা করা, চিত্রপট সেবা করা বা সাধু সেবা করা তাতেও প্রসন্ন হবে। যদি ইচ্ছে জাগে বিগ্রহ সেবার, যে মন্দিরে আসো 10 দিন পর পর 15 দিন পর পর মন্দিরে এসে ভগবানের সেবা করে যাও, যে মন্দিরে এসে সেবা করা ঠাকুরের, যে আরো বেশি আনন্দ পাবে। যে নিত্যদিন এই যে 1 মাস দামোদর মাস পালন করে ভক্তরা, কার্তিক মাস পালন করে, যে 1 মাস এসে প্রতিদিন দেখেন সকালবেলা উঠে ভোরবেলা উঠে হ্যাঁ আরতি দর্শন করতেছে, দৌড়িয়ে দৌড়িয়ে এসে পরিক্রমা করতেছে, কিন্তু আবার 1 মাস পরেই যে কি যে কেউ নেই, দেখবেন সব শেষ। যে যা পুণ্যি 1 মাসে করে নিচ্ছে সারা বছরে, 11 মাসের পুণ্যি, হ্যাঁ 11 মাসেতে 1 মাসে সব উদ্ধার হয়ে গেছে। কিন্তু না, যে নিত্যদিন ভগবানের আরতি করতে হয়, যাদের বিয়েতে বিগ্রহ আছে, যে বিগ্রহ যাদের প্রতিদিন মঙ্গল আরতি, যে 4:30টার মধ্যে মঙ্গল আরতি করতে হয়, যে সন্ধ্যাবেলা আরতি করতে হয়, যে এগুলি কি আরতি না করলে বিগ্রহ পেতে কোনো লাভ নেই। যে খালি ধূপ ধুনা দেখাইলাম ঠাকুরের হয়ে গেল তার, যে হরির নাম গ্রহণ করে এবং এই শিক্ষাগুলি গ্রহণ করে ভগবানের সেবা পূজা করতে হবে, যে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন না ছাড়া কোনো কিছু হয় না। একটা ডাক্তার যেরকম ডাক্তারি পড়তে গেলে যোগ্যতা চাই, লেখাপড়ার চাই, তারপরে পুলিশ যেরকম পুলিশ চাকরি করতে গেলে তার কি যে সেরকম যোগ্যতা চাই, যার যার একটা যোগ্যতা নেই। যে বিগ্রহ সেবাটাও সেরকম, যে যোগ্যতা অনুযায়ী ভগবানের সেবা করতে হবে। আর যারা এই যে আমরা বিগ্রহগুলি সেবা করছি তারা কি যে শুধু দেখানো, লোক দেখানো, যে মানে শোরুমে মাল উঠানোর দরকার উঠাইছি, এখন যার বিক্রি পছন্দ হবে নিবে, যে যে তার সাজগুজ করে রাখতে পারে, যার যে এরকম শোরুম, বুঝলেন। এই যে বৃন্দাবনে যান, যে যত পরিপাটি করবে তার দোকানে কাস্টমার বেশি যাবে, ওরকমই যে যে যত আমরা কি যে ঠাকুরের সেবা করব, যে ততই ঠাকুরের সেবা কি হবে যে রুচি জানবে। যে আলক্ষ্য সেবা করে যতটুকু আনন্দ পায় বিগ্রহ সেবাতে তার চেয়ে অধিক আনন্দ, আলক্ষ্যর মধ্যে যদি নিষ্ঠার সহিত সেবা করা যায়। যে যে কালকে বললাম যে গোপাল ভট্ট গোস্বামী যে রাধারমন মন্দিরে গেলেন, ওই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না, যে ভগবান সেবা করতেন, নারায়ণ শিলার সেবা করতেন গোপাল ভট্ট গোস্বামী, যে উনি প্রতিদিন ওই নারায়ণ শিলার সেবা করতেন, ফুল তুলসী নিবেদন করতেন, আর মনে মনে চিন্তা করতেন যে বৃন্দাবনে সব মন্দিরে বিগ্রহ আছে, বড় বড় ঠাকুর আছে, আমার মন্দিরে একটা শুধু নারায়ণ শিলা। যে তখন ভগবান কি করলেন, যে ওই সময় এক সেটা নিয়ে আসলেন, 2 জন স্বামী স্ত্রী, তারা ঘুরতে দর্শনে আসছেন বৃন্দাবন। আর যখনই আসতো ওনারা বৃন্দাবনে, ওনার অনেক সোনা দানা, অনেক জমিদার ছিলেন তো, বড় লোক মানুষ, যেমন টাকা পয়সা দিতেন তেমন সোনা দানা যা কিছু ছিল সেটা নিয়ে সবকিছু এসে এরা দান করে দিতেন, যে মন্দিরে মন্দিরে দিয়ে যেতেন ঠাকুরদের পড়ানোর জন্য। এই তখন আপনার গোপাল ভট্ট গোস্বামীর মন্দিরে গেলেন, ওইখানে গিয়ে কোনো বিগ্রহ টিগ্রহ দেখলেন না, তার জন্য ভাবলেন হয়তো মন্দিরটা একটু ছোট মোটো আছে, কিছু তাকে সোনা দানা অলঙ্কার আদি হাতে দিলেন গোপাল ভট্ট গোস্বামী, যে বললেন মহারাজ এই রাখুন, এটি দিয়ে আপনার ঠাকুরের সেবা করবেন। যে এমনিতে গোপাল ভট্ট গোস্বামীর মনে কষ্ট, হ্যাঁ, যে সবাই এসে জিজ্ঞাসা করে কেন বিগ্রহ নাই, কেন বিগ্রহ নাই, আপনি কেন বিগ্রহ সেবা করেন না, হ্যাঁ ঠাকুর আপনার মন্দিরে থাকে না, বড় বড় ঠাকুর সব মন্দিরে আছে, আর কত কি দান করে মানুষে, এসে কোনো কিছু পড়াইতে পারে না, করতে পারে না। এই চিন্তা করে তখন উনি আরো কষ্ট বেড়ে গেলেন তার মনের মধ্যে। আর ভগবান হচ্ছে অন্তর্যামী, যে ভগবান তখন বুঝতে পারলেন যে গোপাল ভট্ট গোস্বামী এই যে গয়নাগুলি দিয়ে গেলেন, হরে কৃষ্ণ, যে এই গোপাল ভট্ট গোস্বামীর মনে আরো কষ্ট পেয়ে গেলেন, তাহলে কি করে তার সান্ত্বনা দেওয়া যায়, তাকে আনন্দ কি করে প্রদান করা যায়। তখন শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণ নিজে ওইখানে ওই শালগ্রাম শিলার থেকে আপনার প্রকট হয়ে গেলেন, যে বিগ্রহ প্রকট হয়ে গেলেন। আর বিগ্রহ প্রকট হয়ে গোপাল ভট্ট গোস্বামীকে আপনার
বলতে লাগলেন যে কালকে যে তোমার অলংকার আদি দিয়ে গেছে ওইগুলি সমস্ত আমার হাতে কানে গলায় এগুলি তুমি পরো। দেখে স্বপ্নে জেগে উঠে দেখেন সত্যি যে মন্দিরের ভিতরে মন্দির খুলে দেখেন বিগ্রহ। ভগবান কৃষ্ণ এখানে দাঁড়িয়ে, যে আর গোপালকে সেই কৃষ্ণকে উনি কি করলেন যে হাতে হ্যাঁ পায়ে নুপুর পরালেন, কণ্ঠে মালা পরালেন, আর কণ্ঠে যে কানে কুণ্ডল পরাইলেন এবং সব জায়গায় পরে আপনার সে বিগ্রহ সেবা করতে লাগলেন। তাহলে ভগবান হচ্ছে অন্তর্যামী, যে ভগবান ভক্তের অন্তরের কথা সব বুঝতে পারে। যে আগে আগ্রহ করে কি বিগ্রহ পেতে লাভ নেই, যে পরবর্তী চিন্তা করতে হবে। আজকে মেয়ে আছে, মেয়ের ডিউটি হয়তো অন্য জায়গায় পড়লো, বা ছেলে মেয়ের ঘরে ছেলে আছে, সে বিয়ে করবে, তার বউ কি ঠিক মতো আসবে কিনা না আসবে, যে সবকিছু, বা সেও ওখানে থাকবে কিনা স্থায়ী ভাবে, দেখা গেলো চাকরি এলো বাইরে গেলে কত জায়গায় দৌড়াবে। যে বিগ্রহ না সেবা করাই ভালো। যে আমাদের যদি বিগ্রহ সেবা করতে হয়, গুরুদেবের আশ্রমে যাব, ওইখানে গিয়ে 10 দিন 5 দিন থেকে বিগ্রহ সেবা করে আসবো। যেটা বিগ্রহ করার দরকার, ঠাকুরের ড্রেস দেওয়ার ইচ্ছে ড্রেস দাও, অলংকার দেওয়ার ইচ্ছে অলংকার দাও, হ্যাঁ, যে সেবার কিছু দেওয়ার ইচ্ছে মূল্য সেটা দিয়ে দাও আশ্রমে, ওতে আরো ভালো মঙ্গল হবে, ভগবান প্রসন্ন হবে। গুরুদেবের মন্দিরে সেবিত বিগ্রহ আছে, এখানে সেবা হচ্ছে, নিত্য সেবা বিরাজমান ভগবান এখানে, এর জন্য বিগ্রহ সেবা করতেন। যে কালকে হচ্ছে, আজকে হচ্ছে জয়পুর দর্শন, জয়পুরে মদন মোহন এবং গোপীনাথ আর অন্যান্য জায়গায় জায়গায় মন্দির আছে, এগুলি দর্শন। ওখানে রাজবাড়ি আছে, জয়পুরের রাজা মানসিং রাজার বাড়ি আছে, যে ওখানে মহল আছে, যদি কারো ইচ্ছে হয় যেতে পারে, ওখানে টিকিট কেটে কেটে যাবে, যে রাজবাড়ি দর্শনের জন্য। আর যার ইচ্ছে নাই রাজবাড়ি দেখবো না, সে ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে, ওইখানে কিন্তু এই এরকম ঘরের ব্যবস্থা না, ওখানে ধর্মশালায় থাকতে লাগবে জয়পুরে, ঠিক আছে। ধর্মশালায় হয়তো 1-2টা রুম লাগবে, ওই রুমের মধ্যে সবাই এক রাত্রি, যে আজকে গিয়ে সকালে পৌঁছাবো, কালকে রাত্রিটা থেকে ওইখান থেকে পুষ্কর, এখানে ব্রহ্মার মন্দির আছে, ব্রহ্মার মন্দির সারা বিশ্বের মধ্যে কোথাও নাই, এক শুধু পুষ্করে ব্রহ্মার মন্দির আছে। এখানে পুষ মানে কি, যে ফুল, আর হচ্ছে কর মানে হাত, ব্রহ্মা ওই হাতের থেকে ফুল ফেলছিলেন, যে ওই ফুলটা যেখানে পড়বে সেখানেই ব্রহ্ম যে তীর্থস্থান হবে, যে ব্রহ্মার হাত থেকে এই স্বর্গের থেকে ফুল ফেলছিলেন, ওই ফুলটা এসে এখানে পড়ছিলেন পুষ্করে, এর জন্য পুষ্কর হচ্ছে মহাতীর্থ। সমস্ত তীর্থের মধ্যে বড় তীর্থ হচ্ছে পুষ্কর, যে এই তীর্থে স্নান করলে আর কোন তীর্থে স্নান না করলেও অসুবিধা নেই, যে ভগবান মুক্তি করে দেন। যে ভগবানের সেই পুষ্কর হচ্ছে ব্রহ্মকুণ্ড, এখানে ব্রহ্মার হাত থেকে ফুল মানে পড়ছিলেন এসে, তার জন্য ওইখানে ফেলছিলেন। যে এই ফুলটা অনেকে আছে না, যে দেয়, যে পরীক্ষা করে যে এই জিনিসটা ফেলবে, যেখানে যাবে লটারি দেয়, সেরকম ওই লটারি দিয়েছিল ব্রহ্মার হাত থেকে এই ফুলটা পুষ্কর, সর্বতীর্থ হচ্ছে পুষ্কর, বড় তীর্থ, যে সেখানে ভগবান ওখানে বিরাজমান ব্রহ্মাদেব, ওখানে ব্রহ্মার মন্দির আছে, ওখানে স্নান করে সকালে পরের দিন স্নান করে তারপরে ওখানে জল খাবার খেয়ে হরিদ্বারে এক রাত্রি থাকবো, ঋষিকেশ মঞ্জুলা এগুলি দর্শন করে তারপরে আপনার লোকাল দর্শন করে দক্ষ রাজার বাড়ি টাড়ি যেখানে সতী পীঠ আছে সবকিছু, সতীর দেহ করছিলেন, যজ্ঞেতে আহুতি দিছিলেন, আর গঙ্গার আরতি দর্শন করবেন, এই করে পরের দিন আবার শুকরতল, যেখানে ভগবান এই পরশুদিন সকালে হবে, কালকে গিয়ে পৌঁছাবে, কালকে রাত ভোরবেলা মদন মোহনের আরতি দর্শন, আজকে গিয়ে রাত্রে উঠবে, ভোরবেলা পৌঁছাবে মদন মোহন, যেখানে মদন মোহনের যে বৃন্দাবনে দেখে আসলেন বাঁকে বিহারীর উপরে যে মদন মোহন, এই মদন মোহন বিগ্রহ হয়, আসল বিগ্রহ জয়পুরে করুলিতে, আপনার জয়পুর না করুলি, রাস্তার আগে, জয়পুরের আগে 150-200 কিলোমিটার আগে জয়পুরে করুলি বলে একটা গ্রাম আছে, ওইখানে মদন মোহন আছে। এই মদন মোহন দর্শন করে তারপরে জয়পুর, ওইখান থেকেও 3-4 ঘন্টা লাগবে জয়পুর, সারা রাত্রি গাড়িতে, ভোরবেলা সকাল 10টায় পৌঁছাবে, সেভাবে কাপড় চোপড়, ঠান্ডার কাপড় চোপড় নিয়ে যাবে, ওখানে যার যেটা আছে কম্বল টম্বল গাড়ির মধ্যে রেখে দিবে। আর গাড়িতে বাস বাস করা হয়েছে, বাসের মধ্যে কেউ আগে বসবে কেউ পিছনে বসবে, যে আগে যাবে সে আগে বসবে, আর যে পিছনে যাবে সে পিছনে, আগে বলে দিলাম, তারপর বললাম আমার কোমর ব্যথা,
পিঠ ব্যথা, বসতে পারি না, উঠতে পারি না, ওই সিস্টেমে। যে যত আগে যে দাঁড়িয়ে থাকবে গাড়িতে উঠবা সেই আগে বসবে। দুইটা প্রথমে সিট দুইটা ফাঁকা রাখবে, দুইটা সাধু যাবে, দুইটা সাধু বসবে, ঠিক আছে? দুইজন সাধুর জন্য হয় ডান পাশেই হোক বা বা পাশেই হোক, দুইটা সিট সাধুদের জন্য ফাঁকা রাখবে। ব্রহ্মচারী সন্ন্যাসী যাবে, তারা বসবে। আর পিছনে দুইটা সিট বাদে পিছনে যে কোনো সিটে তোমরা বসতে পারো, মিলজিল করে বসে যাবে। আমাদের ওর বাবা তো অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবেই। আনন্দে থাকলে মনে কারা অসুস্থ হয়? আনন্দ না থাকলে অসুস্থ হবে। বৃন্দাবনে আসলে আনন্দে থাকতে হবে, খাইতে লাগবে, ঘুরতে লাগবে, আনন্দ করে নৃত্য করতে লাগবে, হরি কথা শুনতে লাগবে।